সো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আবার নতুন একটা ভিডিওর সাথে। তো কাল একটা নতুন জায়গায় গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দেবে, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবে। তো গাইস চলো ভিডিওটি দেখতে থাকো যে আমরা কোথায় গিয়েছিলাম আর সেটা বলছি তোমাদেরকে। তো কাল গিয়েছিলাম, কাল ছিল হচ্ছে কাওয়ালি, আর গিয়েছিলাম হচ্ছে মাজাতে। সো গিয়ে তো খুবই ভালো লেগেছে, একটা নতুন জায়গায় নতুন জিনিস, নতুন কিছু দেখার ছিল, জানার ছিল, বোঝার ছিল। তো আগে তো কোনোদিনও যাইনি, কারণ আমাদের উত্তর চব্বিশ পরগনা নদীয়াতে সব কিছু কিছু জায়গা হয়, অবশ্যই হয়, যেখানে যেরকম যাদের যে ধর্ম অবশ্যই সব রকম সব কিছু পালন হয়, কিন্তু যাওয়া হয়নি সেভাবে। তো এখানে এসে সেই সুযোগটা হাত ছাড়িনি, অবশ্যই গিয়েছি আর আমার খুবই ভালো লেগেছে। কারণ আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো অবশ্যই হয়, আমরা খুবই আনন্দ করি, খুবই মজা করি। তো এটাও তাদের একটা অনুষ্ঠান, তো অবশ্যই সবাই গিয়েছিল, ভালো লেগেছে। কারণ ধর্মকে কখনোই ছোটো বড় করবো না, যার যার ধর্ম তার তার কাছেই বড়। তো এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, তো এটা একটা খুবই মজাদার জিনিস। আর এখানে না গেলে হয়তো বুঝতে পারতাম না জিনিসটা কী। কারণ এখানে হচ্ছে প্রসাদ, মানে যেটাকে বলে এদের ভাষায় হরিণা, তো সেটা হচ্ছে বাতাসা হোক কি গজা হোক, যাই হোক, সবে বিতরণ করছিল। আর যে যার মতন করে যে যতটা নিতে পারো, এটা হচ্ছে খুবই মজাদার। তো আমার মেয়েটা খুবই বিরক্ত করছিল গরমে, কারণ ও একটু বাড়ির বাইরে বেরোলেই ওর একটু নানান জিনিস দেখলে ওর মাথাটা একটু পাগল হয়ে যায়, এই হচ্ছে কথা। তারপর হচ্ছে সেই মেইন যেটার জন্য যাওয়া, সেটা চলে এসছে। তো সে এখন আছে সেই মুহূর্তটা, সুন্দর মুহূর্তটা, যে এতটা বীভৎস গরম ছিল আর এতটা লোক হয়েছিল তা আমার ভাবার বাইরে। তো এখন সেই চাদরটা আনছে, আর এত সুন্দর যে চাদরটা, মানে গোলাপ দিয়ে আর রজনীগন্ধা দিয়ে সাজানো পুরো চাদরটা, এতটা সুন্দর। তো চলো দেখো তোমরা কীভাবে কী হয়, এদের অনুষ্ঠানটা দেখতে থাকো। গাইস এখন চাদরটাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর এটাকে পরানো হবে। আর প্রচুর ভিড় ছিল, যেহেতু সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, আর অনেক অনেক চাদর এসছে, অনেক অনেক তুলনার বাইরে। তো এখন